নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা সিম্পল মাছের রেসিপি আপনাদের দেখাবো। সেটা হলো জিরে বাটা দিয়ে পার্শে মাছের তেল ঝোল। আর এই জিরে বাটা দিয়ে পার্শে মাছের তেল ঝোলটি কতটি সুস্বাদু এবং কত যে সিম্পল এটি রান্না করা, আমি আজকে আপনাদের সেটাই স্টেপ বাই স্টেপ দেখাবো। যদি আপনাদের ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে আপনারাও বাড়িতে এটা ট্রাই করতে পারেন। দেখুন, আসুন দেখে নেওয়া যাক এই পার্শে মাছের জিরে বাটা দিয়ে তেল ঝোল প্রিপেয়ার করার জন্য আমি কি কি উপকরণ এখন নিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পার্শে মাছ। 9টার মতন পিস আছে, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এছাড়া আছে দেখুন এখানে জিরে বাটা বা জিরে পেস্ট আছে, এখানে কালো জিরে, নুন নিয়ে নিয়েছি, অল্প একটু চিনি আছে এবং 5-6টা কাঁচা লঙ্কা আমি গোটা রেখে দিয়েছি। আচ্ছা, দেখুন এখানে হলুদ গুঁড়ো, তার সাথে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এবং পুরো রান্নাটা আমি করব সর্ষের তেলে। এবারে ধুয়ে রাখা মাছগুলোকে আমি 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখব এবং 5 থেকে 10 মিনিট এটাকে আমি রুম টেম্পারেচারে নুন হলুদ দিয়ে মেখে মাছগুলোকে রেখে দেব। আর ইতিমধ্যে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প জল এবং সেই জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তার সাথে আমি দিয়ে দিচ্ছি দেখুন ভরা 1 চামচ জিরে বাটা বা জিরের পেস্ট এবং তার সাথে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে এই পেস্ট মশলাগুলোকে জলের সাথে ভালো করে বেশ গুলে নিলাম আমি। ইতিমধ্যে আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, গ্যাসের উপরে একটা কড়া বসিয়েছি। কড়াটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি 75 গ্রামের মতন সর্ষের তেল। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এখানে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। তবে একসাথে সব মাছ আমি ভাজবো না, আমি একটা পার্ট করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, এখানে আমি প্রথমে 3টে পার্শে মাছ দিয়ে দিলাম তেলে। গ্যাসের ফ্লেমটা এই সময় আপনারা মিডিয়ামে রাখবেন, বেশি হাই হিটে মাছ ভাজা যাবে না। এবং এই পার্শে মাছগুলোকে মিডিয়াম ফ্রাই করা হবে এবং এপিট ওপিট করে মিডিয়াম ফ্রাই করে আমি এই মাছগুলোকে দেখুন তুলে দিচ্ছি একটা প্লেটে। এবং এইভাবেই আমি বাকি মাছগুলোকেও ঠিক এপিট ওপিট করে মিডিয়াম ফ্রাই করে তুলে নেব। দেখুন, আমি সব মাছগুলোকে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। সব মাছগুলোই মিডিয়াম ফ্রাই করে রাখা আছে। মাছ ভাজার পরে কড়াতে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে আমি আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, ছোট চামচের 1 চামচ কালো জিরে দিয়ে আমি তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা। এবারে দিয়ে একটুখানি আমি নেড়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম ওই মশলার মিশ্রণটি যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। নিয়ে আমি এটা একটু নেড়ে নিচ্ছি। এবারে এটাকে 2-3 মিনিট রান্না করতে হবে, কারণ যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি, 1/2 চামচ চিনিও আমি এতে অ্যাড করলাম। এর স্বাদটা আরও ভালো হবে। আর যে কোনো বাঙালি রেসিপিতে চিনি মাস্ট, আপনারা জানেন। মশলাটাকে আমি একটু নেড়ে নিলাম। দেখুন, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এভাবে 2-3 মিনিট নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি 3 কাপ জল, যেটা আমি আগে থেকেই গরম করে রেখেছি। দেখুন, আমি 3 কাপ জল অ্যাড করলাম। গ্যাসের ফ্লেম আমি এখানে মিডিয়ামেই রেখেছি। যখন দেখুন ঝোলটা ফুটে উঠছে, এরপরে আমি ভেজে রাখা মাছগুলো করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম কড়াতে। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে, কড়াটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট রান্না করব। তার জন্য আমি একটা ঢাকনা আটকে দিলাম, দিয়ে আমি 4-5 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। নিয়ে এবার আমি ঢাকনাটা কভারটা তুলে দিলাম। দেখুন, আমাদের
জিরে বাটা দিয়ে পার্শে মাছের যে তেল ঝোল, সেটা প্রায় রেডি হয়ে এসছে। আমি ঝোলটাকে আরেকটু বেড়ে নিচ্ছি। দেখুন, এর থেকে বেশি আর মারলাম না। এবার আমি গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটা পাত্রে মাছগুলোকে সার্ভ করবার জন্য তুলে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন এর কালার এবং টেক্সচারটাই আপনারা খুব অ্যাট্রাকটিভ। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা নিজেরাও বাড়িতে আমার এই পদ্ধতি অনুসারে ট্রাই করতে পারেন। আজকের মতন আমি এখানেই শেষ করব। আপনারা রিঙ্কলস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে প্রতিদিন উপস্থাপন করতে পারি। আজকের মতন আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।